পানি পরিশুদ্ধিকরণের এই জলজ উদ্ভিদ কতটা উপকারী এবং স্বাস্থ্য, ত্বক ও চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে এই কচুরিপানায়। কচুরিপানা ত্বকের বিভিন্ন কালচে দাগ এমনকি রোদে পোড়া ভাবও কমিয়ে দিতে পারে। এর ফলে রস ফেস প্যাক হিসেবে ব্যবহার করলেও ত্বক কোমল ও সমৃদ্ধ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি একটা ব্লগ শেয়ার করব, আর আজকের ব্লগে থাকবে কচুরিপানা। কচুরিপানা স্বাস্থ্য, ত্বক ও চুলের যাবতীয় সমস্যা সমাধানে কচুরিপানার কি উপকারিতা আছে সেটাই আপনাদের বলবো। কচুরিপানা মানুষ না খেলেও ধর্মীয় বিধানের মতে কচুরিপানা কোনো হারাম খাদ্য নয়। পরিকল্পনা মন্ত্রী নিজেও বলেছেন, কচুরিপানার ফুল তো আমি নিজেও খেয়েছি, বেসনে ডুবিয়ে মা ভাজতো, এগুলো খুব মিস করি। কচুরিপানার ফুল, পাতা, শিকড় সহ অন্যান্য অঙ্গে নানাবিধ ব্যবহার আছে। পানি পরিশুদ্ধিকরণে এই জলজ উদ্ভিদ ব্যবহার করা হয়। এশিয়া মহাদেশের বেশ কিছু অঞ্চলে খাবারের মেনু দখল করে রয়েছে কচুরিপানা। এটি সেদ্ধ করে নানা পদে রান্না করা হয়ে থাকে। কচুরিপানার উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। কচুরিপানায় অনেক পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের নতুন শক্তি যোগায়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন রিপোর্ট অনুযায়ী কচুরিপানায় অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। কলেরা, গলা ব্যথা এবং সাপের কামড়ের চিকিৎসার জন্য কচুরিপানা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কচুরিপানা এখন প্রধানত সার হিসেবেই অধিক ব্যবহৃত হয় এবং বর্ষাকালে বন্যা আক্রান্ত অঞ্চলে গবাদি পশুর খাদ্য যোগায়। এছাড়া হাওড় অঞ্চল সংলগ্ন এলাকায় বাঁশ দিয়ে আটকে রেখে ঢেউয়ের আঘাত থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবহৃত হয়। বাংলাদেশে কচুরিপানাকে মাছের খাবার, জৈব সার, গবাদি পশুর খাবার, রাস্তার গর্ত ভরাট করা, পিচ ঢালাইয়ের নতুন রাস্তায় পানি দেওয়া ও পিচ মজবুত করার জন্য সিমেন্টের খুঁটি মজবুত করাও পানি ধরে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান আছে এই কচুরিপানায়। যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, একজিমা সারায়, চুল পরিষ্কার, ঝলমলে ও কোমল ভাব আনে, দাঁত ব্যথা ও গলা ব্যথা কমাতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে, রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে কচুরিপানা। যারা এর ব্যবহার উপকারিতা জানেন তাদের কাছে এটি একটি সম্পদ। আবার যারা এর ব্যবহার পদ্ধতি আয়ত্ত করতে পারেনি তাদের কাছে এটি একটি আগাছা ও বিড়ম্বনার। তাই এই সম্পদটি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে অনেক কৃষক উৎপাদন খরচ হ্রাস করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। শহর বা গ্রামে ডোবা জলাশয় ও ফসলি জমি ভরাট করে বেড়াই চলেছে এই ইট পাথর দালানকোঠা ও শিল্প কলকারখানা। শুকিয়ে যাচ্ছে ছোট ছোট খালবিল, নদ নদী ও ডোবা জলাশয়। এর ফলে হারিয়ে যাচ্ছে প্রাণ ও বৈচিত্র্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। তারপরও অযত্নে অবহেলায় নানা নর্দমায় ফসলহীন জন্মে যাচ্ছে কচুরিপানা। এভাবেই কচুরিপানার ফুল তার সৌন্দর্যকে প্রাকৃতিক মাঝে বিলিয়ে দিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে এবং একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং নেক্সট ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা দেখে কতটুকু উপকৃত হয়েছেন এটা সম্পর্কে অবশ্যই মন্তব্য করতে ভুলে যাবেন না। অবশ্যই নিচে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন।